তার পূর্বে 3 বার থেকে 4 বার সাইডে বসে বলেছে একটু আগে আগে চলে আসেন, দাওয়াত মেলা আছে, জায়গা ছোট বসে একটু আগে আগে চলে আসেন, বাস বাস দেখেন দর্শক কাকাকে দেখেন চলে আসেন আগে বসেন, আলমদিদা এখানে চলে আসেন। হ্যাঁ আলমদিদা হয় করা চলে মেশিন থেকে চলে দিকে করা চলে আসেন বাস বাস। ইনশাআল্লাহ বহুত বহুত ভালো মাহফিল, এত সুন্দর মাজলিস। আর এই মাজলিসে যদি বক্তব্য না হয় তার কোথায় হবে? তা তো আমার বাবুরদা বলছিল তাড়াতাড়ি শেষ করে দিয়ে না বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। আমি যে আমার সব মুক্তাদি আছে এগুলা নামাজি গাল আছে, ওরা বিরিয়ানির ধার ধরে না, ঠান্ডা ওটা গরম, ওরা বক্তব্য শুনতে এসেছে নাকি গো? না ঠিক বলেছি? হ্যাঁ সব মুসাল্লি আছে আমার 5 ওয়াক্ত নামাজি, অসুবিধা নাই। হোক 10টা, 10:30, 11টা, 12টা যা হবে হোক, ওই পেটে যে গরম হয়ে যাবে সব। তো ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি দেখে ওয়াজ করা। আজ এই মাহফিল যে মুনাকিব করা হয়েছে একটা খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। তারপরে এই বাড়িতে যেন আল্লাহ রহমত বরকত এসব যেন নাজিল হয়, আর সমস্ত বালা মুসিবত যেন দূরে চলে যায়। সকলে বলুন আমিন। তো আমার বলার উদ্দেশ্য হলো একটাই যে এই বাড়িটা এত সুন্দর করেছে, একবার চতুর্দিকে তাকিয়ে দেখেন, দেখেছেন কিনা হয়তো আগে দেখে নিয়েছেন, কত সুন্দর হয়েছে বলেন তো বাড়িটা। তো আপনারা সবাই জানেন যে এই বাড়িটা সুন্দর করার পূর্বে কেমন ছিল। ইব্রাহিমকে মাথাতে করে ইট বইতে হয়েছে, কত কষ্ট, গরমের দিন। তারপরে মশলা বালি মাখিয়ে লেভারকে পয়সা মিটিয়ে খেয়ে না খেয়ে লেভারকে পয়সা দিতে হয়েছে, নিজেও খেয়েছে কি না খেয়েছে সারা রাত হয়তো বালি বহেছে। এটা আপনারা প্রত্যেকে জানেন যে একটা সৌন্দর্য জিনিস করতে গেলে কত রকমের কুরবানি দিতে হয়, কত কষ্ট হয়, তাই না? তারপরে তার প্রতিফল স্বরূপ যেই রকম সে কষ্ট করলো, যেই রকম সে মেহনত করলো, তার প্রতিফল স্বরূপ তাকে একটা এমনই সৌন্দর্য জিনিস দেওয়া হয় যেটা আজ বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন। কত কষ্টের পরে তো আমি আয়াত পড়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা কারো কথা নয়, রাসূলের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে দুনিয়াতে পৃথিবীর মধ্যে বহু ধর্ম আছে, বহু জাতি আছে। আল্লাহ পাক নিজেই সাক্ষী দিচ্ছেন যে সব থেকে বেস্ট, সব থেকে উত্তম বলেন, সব থেকে সৌন্দর্য বলেন, সব থেকে চরিত্রবান বলেন যেটা ধর্ম হলো, উত্তম ধর্ম হলো আমাদের ইসলাম ধর্ম। এর চাইতে আর সুন্দর ধর্ম আপনি কোথাও পাবেন না, এর চাইতে চরিত্রবান ধর্ম আপনি কোথাও পাবেন না, এর চাইতে লাখো গুণ, হাজার গুণ কোন আপনি ধর্ম পাবেন না। এত সুন্দর ধর্ম এটা, মাত্র একটা শুধু চিঙ্গারি আমার নবী পাক সাহেবুল আওলাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কখন বললেন? যখন মক্কা নগরী চতুর্দিকে মূর্তি পূজাতে লোক ব্যস্ত, যখন চতুর্দিকে মদ গাঁজা নিয়ে ব্যস্ত, যখন চতুর্দিকে খুন খারাপা, মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করতে ব্যস্ত, যে সময় পশুদেরকে নির্মম ভাবে হত্যা করতে লোক ব্যস্ত, যেভাবে জিন্দান করে আমাদের মা ও বোনেদের, ছোট ছোট শিশু মেয়েদেরকে দাফন করা হতো, সেই সময় আল্লাহর নবী, যে সময় ধর্মের নেতারা, যে সময় বড় বড় পাদ্রীরা, যে সময় বড় বড় মুখিয়ারা, বড় বড় কামান্ডরা, যে সময় এই ধর্মের ডান্ডা ধরে আছে, এই মূর্তি পূজারকের ডান্ডা ধরে আছে, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি মাবুদ বানিয়ে খোদা বলে ইবাদত করছে, ওই সময় ওই মক্কা নগরীতে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কাবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রিয় ব্রাদার, আমার নবী ওই সময়তে এই দিন প্রচার করলেন। আজ এই দিনটা এত সৌন্দর্য লাগছে, আজ মসজিদের মিনারের সৌন্দর্য বাড়িয়েছে, আজ মেহরাবে ইমামের খুতবা সৌন্দর্য বাড়িয়েছে, আজ ইমাম হাসান হুসাইনের নারা লাগছে। আজ এই দিনে এত সুন্দর দিন, মানুষ আল্লাহ যেমন বলেছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি আজ কষ্ট করছেন, আজ আপনি আপনার গায়ে কুড়া ফেলানো হচ্ছে, হে নবী আপনার মাথার উপরে উটের ঘুড়ি নামানো হচ্ছে, হে নবী আপনাকে জুনুন বলা হচ্ছে, হে নবী আপনাকে পাগল বলা হচ্ছে, হে নবী আপনার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করানো হচ্ছে, হে নবী আপনার কদম মোবারকে কাঁটা বিছিয়ে দেওয়া হচ্ছে, হে নবী এই পুরো মক্কার লোক সেই রকম আপনার উপরে জুলুম করছে, আপনার উপরে অত্যাচার করছে। আমি তো কি, আমার ফেরেশতা মণ্ডলীরাও চাইছে যে এই বড় বড় পাহাড়কে তুলে মক্কাবাসীদেরকে নিস্তর নাবুদ করে দেব, কিন্তু নবী শুধু তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছি, দয়ার সাগর করে বানিয়েছি, দয়ার নবী করে বানিয়েছি, মায়ার নবী করে বানিয়েছি। তোমার ওই দয়ার দিকে তাকিয়ে, তোমার ওই রহমতের দিকে তাকিয়ে, তোমার মায়ার দিকে তাকিয়ে এই মক্কাবাসীদের উপরে আমার ফেরেশতাদের তরফ থেকে কোনো আযাব হবে না, আমার তরফ থেকে কোনো আযাব দিতে পারি না। হে নবী, আজ এরা অত্যাচার করছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, আপনি দেখবেন, হে নবী আপনি দেখবেন এই সব মানুষগুলো একবার দলে দলে এসে তোমার দিলের মধ্যে দাখিল হয়ে এই ইসলামকে কবুল করে নেবে। আজ আমার নবী একাই বলেছিলেন, ওই ফারামকে চটিতে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আবু লাহাব তার হাতে পাথর মেরেছিল, আমার আল্লাহ ওই আবু লাহাবের কুটুক্তিতে আবু লাহাব এক হাতে পাথর মেরেছিল। আল্লাহ পাক বললেন তাব্বাতিয়াদা আবি লাহাব ওয়া তাব, এই তাব্বাতিয়াদা এই আবু লাহাবের দুটি হাতই ধ্বংস হয়ে যাবে। আমার নবীর কটূক্তি করেছিল, আমার নবী কোন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুর মেসেজ দিলেন, মেসেজ গ্রহণ করলো না, কোন মানুষ গ্রহণ করলো না। আল্লাহ পাক আরশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে যে ওয়াহদাহুল লা শারীকা লাহু মেসেজ দিয়েছো, কবুল তো কেউ করলো না। হে নবী, কেউ কবুল না করো, আমি তোমাকে নবী মানব, তুমি আমাকে আল্লাহ মানো, এটাই যথেষ্ট। দুনিয়ার লোক কেউ না মানছে না মানো, হে নবী তুমি আমাকে মানো, আমি তোমাকে মানব। কিন্তু দেখবে একদিন এই সব লোক বলাই দলে 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 বেঁধেছে এই ইসলামের মধ্যে প্রবেশ করে। আজ দেখুন ইসলামের মানুষ ইসলাম কবুল করছে, এত ভাবে গতি বেগে, ঝড়ের গতি বেগে মানুষ ইসলাম কবুল করছে। আর যারা ইসলাম কবুল করে, যারা ইসলামের ধর্মে জন্ম নিয়েছে, তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, ভাবছে যে গরুর মাংস খাচ্ছি বলে মুসলমান আছি, আছি মুসলমান। হাদিস দেখেন, 3টা সপ্তাহ নামাজ না পড়লে মুসলমান নয়। 3 সপ্তাহ লাগাতার যদি নামাজ না পড়ে, পাই না নামাজ। কাফের আর মুসলিমের মধ্যে যেটা বাইন আছে, যেটা ফারাক আছে, সেটা নামাজই আছে। কাফেরেরা নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না, আর মুসলমানেরা নামাজ পড়ে, এটাই পার্থক্য মুসলিম আর কাফেরের। এবার আপনি ভাবেন আপনি কি? তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌন্দর্য, যে গতিবেগে, ঝড়ের গতিবেগে মানুষ ইসলাম গ্রহণ করছে, শুধু একমাত্র এই ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের চরিত্র দেখে, ইসলামের ব্যবহার দেখে, যে এই মানুষ যখন ইসলামের মধ্যে প্রবেশ করছে, যখন ইসলামের মধ্যে প্রবেশ করছে, তার চাল ঢং চরিত্র এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন রাত থেকে হঠাৎ করে সকাল উদ্ধার হয়ে যায়। মানুষ ভাবতেই পারে না একজন নামাজি হতে পারে, মানুষ চিন্তা করতে পারে না একজন সারাবির সিনাখর একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারে, এটা মানুষের চিন্তার বাইরে। কিন্তু আল্লাহ যখন হিদায়াত দিয়ে দেবে, যখন সেই ইসলামের ছত্র ছায়ায় ওই সংস্পর্শতে আসবে, যেমন পারস পাথরের যেমন
সংস্পর্শে মর্যাদাওয়ালা লোহা যদি লেগে যায়, সেই লোহা কিসে পরিণত হয়ে যায়? সোনায় পরিণত হয়ে যায়। কিসে? সোনায় পরিণত হয়ে যায়। না তো হযরতে উমর ফারুক যে অধঃপতনের তলদেশ থেকে তুলে চরিত্রের শীর্ষে পাঠিয়ে দিয়েছিলেন কিসে? এই ওহী, এই ইসলামিক জ্ঞানে হযরতে উমরকে চরিত্রের শীর্ষে পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবী বলে, যদি আমার পরে কেউ নবী হবে হতো তাহলে উমর নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার উমর নবীকে হত্যা করতে এসেছিল, নবীকে কতল করতে এসেছিল, ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু কি হলো? যখন সে ওহীর স্পর্শে আসলো, কোরআনের যখন আয়াত শুনলো, এমন কি এই দিনের মধ্যে আছে, এমন কি মধু আছে যা কেউ একবার পান করে নিলে দ্বিতীয়বার এটা ছাড়ার সুযোগ তার কাছে নাই। সে নিজের মাল, ধন, দৌলত, এমনকি নিজের মূল্যবান জীবনটাকেও দিতে রাজি এই রাস্তায়। ওই রাস্তায় গিয়ে দেখি কি আছে। হযরতে উমর ওই চরিত্র দেখে, ইসলামের সৌন্দর্য দেখে, কারণ মিথ্যা কোনদিন স্থির হয়ে থাকতে পারে না। একটা মিথ্যাকে সত্য বানাতে 100টা মিথ্যা লাগে, তবুও সেই মিথ্যা টিকে থাকতে পারে না। হাজার হাজার মিথ্যার দলিল দিয়ে একটা মিথ্যা দাঁড়িয়ে থাকতে পারে না। আর সত্যের পিছনে হাজার হাজার যদি মিথ্যার দলিল দিয়ে দাও, সত্যকে কোনদিন পরাজিত করা যেতে পারে না। সত্য একেবারে তাল গাছের নাই, ঠিক হয়ে দাঁড়িয়ে থাকবে। যতই ঝড় আসুক, যতই শয়তানের আশওয়াসা আসুক, যতই দুশমনের ফালাদি আসুক, কোনো কিছুতে হিলাতে পারবে না। তার জন্য সত্যকে প্রকাশ করতে কোনো দলিল লাগে না, কিন্তু মিথ্যাকে প্রকাশ করতে হাজার হাজার দলিল লাগে। প্রিয় দিনী ভাইরা, এমনই একটা দিন, এমনই একটা ওহী। আজ আমাদের কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো একটা নয়, দুইটা নয়, 15-20টা, হাজার হাজার সিলেবাস যার জ্ঞান দেওয়া হয়। কিন্তু সেই জ্ঞান কেমন জ্ঞান? কিছু সংখ্যক এমনও আছে এই সব জ্ঞান মানুষ অর্জন করেও সে ওই চরিত্র জ্ঞান অর্জন করতে পারে না। একজন বৃদ্ধাশ্রমে যদি কোনো মাকে দেখতে পান, কোনো ইঞ্জিনিয়ার মাকে দেখতে পাবেন, কোনো বৃদ্ধাশ্রমে যদি বাপকে দেখতে পান, কোনো ডাক্তারের বাপকে দেখতে পাবেন, কোনো প্রফেসরের বাপকে দেখতে পাবেন, কোনো চাকরিজীবীর মাকে দেখতে পাবেন পথে পথে বেড়াচ্ছে, কোনো বড় বড় নেতার মাকে দেখতে পাবেন, বাপকে দেখতে পাবেন, মানুষের কাছে পথে পথে হাত পেতে দাঁড়িয়ে আছে। ও বেরাদার, কিন্তু এমন একটি ওহীর জ্ঞান, এমনই একটা সংস্পর্শের জ্ঞান, যাতে কোনো 15টা নয়, 20টা নয়, 40টা নয়, মাত্র 2টি সিলেবাসের জ্ঞান নিয়ে এমন অধঃপতনের তলদেশ থেকে চরিত্র শীর্ষে পৌঁছে দিয়েছে ওহীর জ্ঞান, যাকে বলা হয় কিতাবুল্লাহ, আর একটি হলো কিতাবুস সুন্নাহ। এই দুটি সিলেবাস, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাহ। এই দুটি কিতাব নিয়ে, সিলেবাস নিয়ে ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের পায়ের কদমের ধুলা পর্যন্ত কেউ হতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না সাহাবায়ে কেরামদের পায়ের ধুলোর মতো। আর বলে কিনা আমরা নবীর মতো। সাহাবায়ে কেরামদের পায়ের ধুলোর মতো হতে পারবে কিনা দেখো। ওই সাহাবায়ে কেরামরা এই দুটি সিলেবাস পেয়ে তারা এমনই পরিবর্তন হয়ে গিয়েছিল, এমনই পরিবর্তন হয়ে গিয়েছিল, যে সাহাবায়ে কেরামরা যারা ছিল মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা মানুষের মাহফিজ হয়ে গেল। যারা গরিব দুঃখীকে কেড়ে খেত, তারা গরিব দুঃখীদের বাড়িতে অন্ন আহার পাঠিয়ে দিত। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক খলিফাতুর রাসূল, যখন রাসূলের খলিফা হযরত আমিরুল মুমিনিন যখন খলিফা হলেন, তখন কি করলেন? এমনই চরিত্রবান ছিলেন। দেখেন, শুধু এমনই চরিত্রবান, খলিফা হয়ে, নিজে বাদশা হয়ে, নিজে নেতা হয়ে সারা রাত বাড়িতে এশ করে ঘুমাতেন না, বরঞ্চ সারা রাত
নিজের প্রজাদেরকে ঘুরে ঘুরে দেখে আসতেন কোথাও কেউ মুসিবত আছে কিনা। এইভাবে সারা রাত ঘুরতে একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে দেখছেন মদিনার বাইরে রেগিস্তানের উপরে কিছু খিমা আছে, আর ওই খিমা থেকে একটি খিমা থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হযরতে ওমর একটা দুপা করে ওই খিমার দিকে এগিয়ে গেলেন। যখন খিমার দরওয়াজা ও খিমার পর্দা যখন হটিয়ে দেখছেন তো কিছু বাচ্চা কান্না করছে, আর পাশে মহিলাটি রান্না করছে। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মহিলা, তুমি তো দিনে দিনে সকালে সকালে যদি পারতে রান্না করে নিতে পারতে, এই বাচ্চাদের কষ্ট কেন দাও এত রাত্রে রান্না করে? তখন সেই মহিলা বলতে লাগলো, এর প্রতীক, আমি তোমাকে চিনি না, তুমি কে আমি তোমাকে জানি না, কিন্তু তুমি আমাকে জানো না। আমাকে তুমি অত্যাচারী বলতে পারো না, আমাকে তুমি জালিম বলতে পারো না, কারণ আমরা এই মদিনার লোক নয়, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, আমরা মদিনার বাইরে থেকে এসেছি, আমরা অন্য রাজ্য থেকে এসেছি, আমরা এসেছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমরা এসেছি আমাদের খলিফার কাছে, আমরা এসেছি আমাদের নেতার কাছে, কিন্তু ভিড়ের কারণে খলিফার দরবারে উপস্থিতি দিতে পারেনি বলে আমাদের যা খাবার ছিল কয়েকদিন আগে শেষ হয়ে গেছে, খাবার এখন জোগাড় করতে পারছি না। আমি ভেবেছিলাম খলিফার দরবারে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করব, কিন্তু ভিড়ের কারণে খলিফার কাছে যেতে পারছি না। আজ আমার বাড়িতে খাবার নাই, আজ আমার বাড়িতে দানা নাই, আমি এসেছি অন্য স্টেট থেকে এখানে সাহায্য নিতে, কিন্তু এখানে এসে কারো সাহায্য পাইনি। কিন্তু আমার সন্তানদের পেটের ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি অন্তরে পাথর রেখে এই চুলার উপরে হাঁড়িতে পাথরকে রান্না করছি, আর সন্তানদেরকে বলছি, বাছারে আরেকটু দ্বারা গোশত রান্না হচ্ছে, একটু দ্বারা, কিন্তু আমার সন্তানদের পেটের মধ্যে এত ক্ষুধা আছে, এত ক্ষুধা আছে যে সান্ত্বনা দেওয়ার পরেও সে চুপ থাকছে না, কান্না করতেই থাকে। প্রিয়দিনী ভাই সকল, হযরতে উমরে ফারুক দেখার পরে বললেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি ছুটে চলে যায়। এমন হযরতে উমর কি করলেন, যেই মাকে বললেন, মহিলা তুমি একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে আসছি। হযরতে উমর খালি পায়ে দৌড় দিলেন, জোরে গিয়ে আসলামকে উঠালেন, বলে, আসলাম রে, বাইতুল মালের দরওয়াজা খুলে দাও, চাবি খুলে দাও। হযরতে আসলাম বাইতুল মালের চাবি খুলে দিলেন, বস্তা নিয়ে তরকারি ভরে নিলেন, আটার বস্তা নিয়ে নিলেন। আসলামকে বললেন, উমর, কে আসলাম রে, এই আটার বস্তাটা এই উমরের মাথায় তুলে দে। হযরতে আসলাম বলেন, হুজুর জাহাপনা, আপনি নেতা হয়ে, আপনি খলিফা হয়ে, আপনি আমিরুল মুমিনিন হয়ে এই বস্তা মাথায় কেন নেবেন? হুজুর, আমি খাদিম, আমি গোলাম তো আছি, আমার মাথার উপরে আটার বস্তা চাপিয়ে দেন। হযরতে উমর বলে, আসলাম রে, আমি যে দৃশ্য দেখে এলাম, আমি যে ওই নিষ্পাপ শিশুদের ক্ষুধার যন্ত্রণা দেখে এলাম, আসলাম রে, সেই দিন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আসামির কাজ করায়, তার করিয়ে বলে, উমর রে, তোর খিলাফতের কালে কয়েকটি শিশু আহারে কয়েকটি রাত কাটিয়েছে, আজ তার জবাব দে। এই উমর তার জবাব দিতে পারবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মাথায় আটার বস্তা নিয়ে ছুটতে লাগলেন। হযরতে আসলাম খাদিম বললেন, আমিও হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা পিছু পিছু নিলাম, দেখি কোন খিমায় গিয়ে, কোথায় গিয়ে এই আটা তরকারি হযরতে উমর দিচ্ছেন। পিছন পিছন যাচ্ছে, খিমার ভিতরে হযরতে উমর দাখিল হলেন, আটার বস্তার মুখ খুললেন, তাড়াতাড়ি মহিলাকে বললেন, ও মহিলা, তুমি রুটি পাকাতে আরম্ভ করো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সবজি কেটে কুটে তরকারি কুটে সাহায্য করলেন। তারপরে যখন রান্না হয়ে গেল, হযরতে উমর বললেন, ও মা শোনো, তুমি এই খাবার খেয়ে নাও, আর বাচ্চাগুলোকে আমি খাওয়াচ্ছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রুটির টুকরো দিয়ে ওই তরকারিতে ডুবিয়ে ডুবিয়ে বাচ্চাদের মুখে খাওয়াচ্ছে। এমন সময় ওই মহিলাও খাচ্ছে, এমন সময় ওই মহিলার নজর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে পড়েছে। হযরতে উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে, দাড়ি দিয়ে পানি ঝরে ঝরে মাটিতে পড়ে মাটি কাদায় পরিণত হচ্ছে। তখন সেই মহিলা বলে, ও প্রভু, আমি তো তোমাকে চিনি না, কিন্তু যদি তোমার মতো কোন মানুষ, তোমার মতন কোন লোক যদি আজকে আমাদের প্রধানমন্ত্রী হতো, তোমার মতো মানুষ যদি কেউ
আজকে আমাদের খলিফা হতো, তোমার মতো মানুষ যদি আমিরুল মুমিনিন হতো, উমর না হয়ে যদি তুমি আমিরুল মুমিনিন হতে, তাহলে আজ আমাদের মতো গরিবের এই দুর্দশা হতো না, আমরা ভাগ্যবান হয়ে যেতাম। হযরত উমর ওই অর্ধেক রাত্রিতে নিজের পরিচয় দিলেন না, নিজের কোনো পরিচয় দিলেন না, বললেন যে এই মা শুনো, তুমি কালকে যেভাবে হোক খলিফার দরবারে যাবে, আমাকে সেখানে পাবে, তোমাকে সাহায্য করা হবে। তারপরে দিন সকালে ওই মহিলা যখন ওই ভিড়কে চিরতে ফাড়তে যখন হযরত উমরের খলিফার দরবারে এসে পৌঁছলেন, ওই মহিলা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আরে কাল রাতে যেই মানুষটার সামনে আমি উমরের ব্যাপারে খারাপ খারাপ ব্যবহার, খারাপ ভাষা প্রয়োগ করেছিলাম, এই উমর তো সেই উমর যিনি আজ এই খলিফা হয়ে আছেন। ওই খলিফাই তো ছিলেন ওই মহিলা। হযরত উমরের কাছে গিয়ে চট করে বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি রাত্রিবেলায় না জেনে না শুনে আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করেছি, খারাপ খারাপ কথা বলেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চট করে বসা থেকে উঠে গেলে, দাঁড়িয়ে গেলে বললেন, ও মহিলা শোনো, ও মা শোনো, শোনো, তুমি উল্টা ক্ষমা কেন আমার কাছে চাইছো? বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার ওই ক্ষুধার যন্ত্রণা, তোমার শিশুদের ক্ষুধার যন্ত্রণার ব্যাপারে কাল আসামির কাঠগড়ায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াল করে ফেলে, উমর তোমার হুকুমের কালে, তোমার হুকুমতিতে, তোমার খিলাফতের কালে একজন শিশু, দুইজন শিশু, একজন মহিলা ক্ষুধার জ্বালায় তোমার এলাকাতে এসে, তোমার স্টেটে এসে ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে রাত্রি কাটিয়েছে, তখন এই উমর কোন আল্লাহকে জবাব দিতে পারবে না। আজ যদি তুমি মা ক্ষমা করে দাও, তাহলে কাল আল্লাহ আমাকে হাসরের ময়দানে ক্ষমা করে দেন। এই ছিল ওহীর চরিত্র জ্ঞান। এই ব্যবহার দেখে কোন ইহুদি মুসলমান হবে না, এই আকার দেখে কোন শয়তান ইনসান হতে পারবে না। আজ আমাদের ব্যবহার, আজ আমাদের চরিত্র, আজ আমাদের সৌন্দর্য শুধু দেখারই থেকে গেছে। ভাবিয়েন না এই ইসলামটা খুব অতি সহজে চলে এসেছে, না। এই ইসলামটাকে আনার জন্য আমার দিনের নবী মুস্তাফা সারা বদনে পাথরের বৃষ্টি খেয়েছেন, যেখান দিয়ে চলেছেন কাঁটার উপরে চলেছেন। আমার নবী মুস্তাফা নামাজ পড়েছেন সিজদা অবস্থায়, ওই কাফেররা উটের ভুঁড়ি নিয়েছে চাপিয়ে দিয়েছে, কখনো গলাকে দুই ফান দিয়ে টিপে ধরেছে। এই রকম বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণায়, এত কষ্টে, রক্তে, গরম গরম তাজা তাজা রক্তের ছিটা দিয়ে এই ইসলামের আজ সৌন্দর্য আপনাদের কাছে শোভিত, যা আপনারা পেয়ে খুব খুশ, খুব আনন্দিত। কিন্তু এই ইসলামকে আমরা করছি কি, যেমন পায়ে ফুটবল ঠোকর মারে সেই রকম ঠোকর মেরে উড়িয়ে দিচ্ছি। আজ ইমাম হুসাইন আলী মাকাম ওই নানার রাস্তায় চলে, নবী মুস্তাফার পথকে অতিক্রম করে, ওই শরীয়তের অনুযায়ী চলে। আজ এই শুধু দিনের খাতিরে, এই ইসলামের সৌন্দর্য আনার খাতিরে নিজের পরিবার বর্গকে কারবালার প্রান্তরে এক এক করে জবাই করে দিয়েছে, এমনকি নিজেও জবাই হয়ে গেছে। উনারাই হচ্ছেন শহীদ। আজ আপনারা বলেন কি, রোডে মারা গেলে নাকি শহীদ হয়ে গেল, পানিতে ডুবে মরে গেল নাকি শহীদ হয়ে গেল, আগুনে পুড়ে মারা গেল নাকি শহীদ হয়ে গেল, সারা জীবন বাপজি নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহ বিল্লাহ কি সহি করলো না, কলমাটাই সঠিকভাবে পড়তে পারলো না, রোডে পড়ে মারা গেল তো নাকি শহীদ হয়ে গেল। শহীদ চারটিখানি ব্যাপার নয়। শহীদ কারা? শহীদ হচ্ছেন ওনারা যারা এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের
এই শরীয়তকে, এই শরীয়তে মুতাহারাকে কায়েম করার জন্য নিজের মাল, ধন, দৌলত, এমনকি নিজের মূল্যবান জীবনটাকেও যদি এই রাস্তায় কুরবান করে দেয় শুধু হককে, আল্লাহকে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ওনারাই হচ্ছেন শহীদ। আজ জীবন তো দূরে থাক, আজ একটা মৌলবি মসজিদে দাঁড়িয়ে বলে চাঁদা দাও মসজিদের নামে, পকেটে হাত ঢুকে আর বাড়ায় বাবা চাঁদা কিন্তু বানাই। তাহলে ইসলামের খাতির আর কি দিবেন? ইসলামকে আর কি করে সৌন্দর্য করবেন? প্রিয় দিনী ভাই সকল, আমার সাহাবায়ে কিরামদের চাল চরিত্র ঢল এই রকমই ছিল। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথায় নবীর কোনো কটূক্তি থাকতো, নবীর কোনো অসম্মান হতো, এমন কথা, এমন আলোচনাকে কঠোরভাবে তিনি নিতেন। আজ আমরা স্বার্থপর, কেমন স্বার্থপর, সেলফিশ ম্যান আমরা। আজ যদি আমার ছেলে দোষ করে পাড়া প্রতিবেশী ছেলের সাথে, তো কি করি? নিজের ছেলের তরফ দিয়ে পরের ছেলেকে মারি। আজ এমনই স্বার্থপর আমরা যে আমরা সব সময় বিচার যে আছে নিজের দিকে টানি, নিজের দিকে টানি। যেই হোক, যাই হোক, নেতা হোক, মডল হোক, মুখিয়া হোক, বিচারক হোক, এমন বিচার ইনসাফ যাকে বলা হয়, মিজান যাকে বলা হয়, তারাজু যাকে বলা হয়, কেমন আমরা মুসলমান যে ওই ইনসাফ তার গলাকে চিপে মেরে দিয়েছি। আজ আমি নেতা হয়ে আছি, চাকরি পাবে কে? আমার ভাতিজা। চাকরি পাবে কে? আমার অমুক। চাকরি পাবে কে? আমার খালাতো। আমি সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ফেসবুকে সবই দেখতে পাচ্ছি। একজন মিলা খালাইতো, মামাইতো, চাচাইতো, ফুপাইতো, সবাই বাড়ি করার টাকা পেয়েছে, কোন সুবহানাল্লাহ। কিন্তু পাড়া প্রতিবেশী আর পাইনি। কিন্তু খালাইতো, মামাইতো, ফুপাইতো, নানাইতো, মামাইতো, যত আছে সব পেয়েছে। স্বার্থ করলায় উকিল সব করবে। আর খালাইতো মামাইতো ভোট পেয়েছে, জিন্দেগিতে পাইনি। খালাইতো মামাইতো যার ক্ষেত্রে আছে তার কোনো খবরই নেই। কোন মোড়ল যদি বিচার করে, তো বিচার করবে আগে দেখবে যে কুরবান বড় লোক আছে আর সবুর গরিব আছে, এর কুরবানির দিক থেকে তো তরফ টানি, সবুরকে ডাউন করে দিই, এই সবুর তোমার ভুল হয়েছে, না শুনে আন্দাজ বলে তোমার ভুল হয়েছে, কুরবান ঠিক বলছে, কারণ বড় লোক একটু স্বার্থ টানবে। আর যদি দেখে যে একটু দূর দিয়ে কোনো বিহাই লাগছে, কি বিহাই লাগছে, তাহলে আরো স্বার্থ টানবে। কিন্তু ইনসাফ দেখেন, ইনসাফ কার হাতে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি এসে আমার নবীর দরবারে সওয়াল করেছে, নবী গো, আপনার মুসলমান বান্দা আমার জমি দখল করেছে, আর ওই জমিটা আমার। বিচারে সাক্ষী সাই সব কথাবার্তা শুনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায়টা দিলেন কার পক্ষে? কার পক্ষে দেওয়া উচিত বলেন? একজন ইহুদির পক্ষে না মুসলমানের পক্ষে? মুসলমানের পক্ষে, যেহেতু মুসলমান আর ইহুদিরা ওরা তো আলাদা ধর্ম। কিন্তু আমার নবী ইনসাফের পায়গার ছিলেন। বিধান আমার নবীকে দান করা হয়েছে, কেমন ইনসাফ করছেন আমার নবী। সব কিছু শুনে নিয়ে রায় দিলেন, বিচারের পক্ষে রায় দিলেন ওই ইহুদির পক্ষে, যে ওই জমিটা ইহুদির হবে, মুসলমানের হবে না। ওই মুসলমান আমার নবীর এই বিচার শুনে অসন্তুষ্ট হয়ে গেল। মনের মধ্যে এমন যেন বিচলিত দুষ্ট আশ্রয়, দুষ্ট বুদ্ধি আশ্রয় নিল তার মাথায়। সে বলল, সে মনে মনে চিন্তা করলো, আমি নবীর কাছে বেকার এসেছি বিচার নিতে, যদি উমরের কাছে যেতাম, উমর তো ইহুদিদের কাছে কঠোর ভাবে তিনি ব্যবহার করেন, তিনি তো খুব কঠিন ব্যবহার করেন ইহুদিদের সাথে, বেধর্মীদের সাথে। তখন সেই ইহুদিকে বলতে লাগলো, ইহুদিরে, আমি এই বিচার মানি না, আমি এই বিচার মানব যদি হযরতে উমর যদি আমাদের বিচার করে দেয়। অপ্রিয় ভাইরা, কোনদিনও স্বার্থ টানবেন না।
ইসলামে দাখিল হয়েছেন, আপনার কেউ নাই, আপনার মা নাই, আপনার বাপ নাই, আপনার ভাই নাই, আপনার বিহাইন নাই, আপনার ছেলে নাই, আপনার সন্তান সন্ততি আপনার কেউ নাই, আপনার যদি আছে শুধু আল্লাহ এবং আল্লাহর নবী। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন মানুষ দিক দিক আপনার হয়ে 25 বছর ঘোরাফেরি করে হয়রান পেরেশান হয়ে যখন আবার আল্লাহর কাছে আসবে, মাওলা গো বাপের কাছে গিয়েছিলাম নেকি পাইনি, মার কাছে গিয়েছিলাম নেকি পাইনি, আওলাদের কাছে গিয়েছিলাম নেকি পাইনি, সন্তান সন্ততির কাছে গিয়েছিলাম নেকি পাইনি, শ্বশুর শাশুড়ির কাছে গিয়েছিলাম নেকি পাইনি, সালা সালাদিনের কাছে গিয়েছিলাম নেকি পাইনি। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে যত আমার আত্মীয়তা ছিল সমস্ত, এমনকি নিজের প্রাণের স্ত্রীর কাছেও গিয়েছিলাম, সেও আমাকে নেকি দেয়নি, মমতাময়ী মাও আমাকে নেকি দেয়নি। ওগো আল্লাহ, এবার আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই পৃথিবীর বুকে আত্মীয়তাটা শেষ হয়ে যাবে যখন তুমি কবরের কাল কোঠরিতে পৌঁছবে, তোমাকে দাফন করে চলে আসবে, তোমার সঙ্গে কেউ যাবে না, 10টা টাকাও তোমাকে দিবে না, কখনো কাফনের কাপড়ের জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে, এই মিলাদ করার জন্য কখনো ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে, এই কোরআন খানি তোমার নামে দান সদকা দুনিয়াতেই করার জন্য তারা একে অপরে বিবাদ করবে, ঝগড়া করবে, যা আমরা পরিস্থিতি সমাজে দেখতে পাই। যদি বাপ মারা যায় ভাইয়ে ভাইয়ে দুশ্মনী, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ও বলবে তুমি করো গা মিলাদ, ও করবে তুমি করো গা মিলাদ, এইভাবে দুজনের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ও বেয়াদব, কাল মহান রব্বুল আলামিন বলবেন, কেউ তোমাকে নেকি দিল না, আদম নবীর কাছে চলে যাও, আদম নবীর কাছে গিয়ে আদম নবী থেকে নিয়ে 1 লক্ষ 2 লক্ষ কমবেশ 24,000 পয়গম্বর নবী সকলের কাছেই যাবে, কারো কাছে কোনো একটা নেকি সাহায্য বলে কিছু পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হযরত ঈসা পয়গম্বর বলবেন যে চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এমন একটা ঠিকানা। সবাই তো বলল ইযহাবু ইলা গায়রি, আমি সাহায্য করতে পারবো না, কিন্তু একজন এমন আছেন আজকে যে বলবেন আনা লাহা, হে হাসরবাসীরা আনা লাহা, আমি আছি, চলে এসো, আমি তোমাদের সাহায্য করব। সেই ব্যক্তিটিকে, সেই মহামানবটিকে, ওই মহামানব কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই আমিনার লাখতে জিগার আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, দোজাহানের মালিক ও মুখতার, হাউজে কাউসারের যিনি মালিক, জান্নাতের চাবি যাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন আমাদের নবী, আপনাদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান পর্যন্ত পৌঁছতে পারলে আপনি হয়তো কিছু আপনার ব্যবস্থা করা হবে, তারপরে আরেকটা আল্লাহ হয়তো বলবেন, আপনার হয়তো কোনো কাজ দেখে খুশি হয়েছেন আল্লাহ, যে মৌলভী সাহেব বলছিল যে আল্লাহ খুশি দেখেন, রাজি দেখেন, তো সেই রকম আপনার কোনো এমন ব্যবহার, এমন কোন চরিত্র, এমন কোন কাজ আল্লাহকে পছন্দ হয়েছে, আল্লাহ পাক হয়তো আপনাকে 70,000 পর্দার আড়ে নিয়ে আসবেন আর বলবেন তুমি এই গুনাহ করেছো, যাও আমি তোমার আজ এই গুনাহগুলোকে maaf করে দিলাম, আমি তোমাকে জান্নাত প্রদান করে দিলাম। বাপের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, খালাতো ফুফাইতোর জন্য, কারোর জন্য আপনি স্বার্থপর হবেন না। শরীয়তের যেটা বিচার, শরীয়তের যেটা আইন, শরীয়তের যেটা কানুন, যদি বাপের গলায় দড়ি দিতে হয় দাও, শরীয়ত যদি বলে বাপের হাত কাটতে বলা হয়, শরীয়ত হাত কাটো, যদি মায়ের পা কাটতে বলা হয় তো পা কাটো। শরীয়তের আগে কারো কথা চলবে না, শরীয়ত যেটা বলবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে, সেই হিসাবে আপনাকে চলতে হবে, কারো পক্ষপাতী আপনি দিবেন না, শরীয়তের পক্ষ নিয়ে দিবেন, শরীয়তের আইন কানুন বিধান নিয়ে আপনি বিচারের রায় দিবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইনসাফের পায়কার, বিচার নিজাম তিনাকে দান করা হয়েছিল। সমস্ত বিচারের রায় পক্ষ দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। মুসলমান তখন নারাজ হলো, অসন্তুষ্ট হয়ে গেল, হযরতে উমরের দরওয়াজায় পৌঁছে গেল, ইহুদিকে নিয়ে দরওয়াজায় আওয়াজ দিল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে আসলেন।
বলে বলেন কি হলো? তখন সেই মুসলমান ব্যক্তিটি বলে, ভাই যারা দেখবেন একটু দুষ্টু বুদ্ধি, মানে দুষ্টু মানে বুদ্ধির আশ্রয় থাকবে মাথায়, কূটনীতি থাকবে, খারাপ বুদ্ধি থাকবে, তারা দেখবেন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে, বলে সব কথাই বলে না দুষ্ট লোকের মিষ্টি কথা, ওইরকম মিষ্টি। ভাই আমি বিচারে সানি করতে এসেছি। বলে বিচারে সানি করতে এসেছো? বলে পয়লা গিয়েছিল কার কাছে? বলে প্রথমে গিয়েছিলাম নবী মুস্তাফার কাছে। আইরে ভাগ্য, ভাগা মানুষ এমন দরবারে আসলে, উমরের দরবারে, যে নবীর সম্মান কটূক্তি বেয়াদবি বরদাস্ত করতে পারতেন না কে? হযরত উমর। ভাগ্য খারাপ বলে সুকুনি শহরের দিকে এসেছে, আর সুকুনি শহরে আসলে মরণ হবে। তো ইয়ে এসেছে উমরের দরবারে, কার কটূক্তি নিয়ে? আমার নবী মুস্তাফার কটূক্তি নিয়ে, নবীর সাথে বেয়াদবি নিয়ে। বলে ভাই উমর, এটা কি কোনো কথা হলো নাকি? দেখো তো, আমি মসজিদে চাঁদা দিই, জিহাদে যাই, টাকা পয়সা দান করি, খয়রাত করি, মুসলমান আমি, আমার পক্ষে নবীর রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায়টা দিলে এটা আবার কথা হলো নাকি? ভাই আপনি বিচক্ষণ মানুষ, আপনি বিচারটা করে দেন, আপনি জ্ঞানী মানুষ, আপনার বিচারটা সঠিক হবে। এই দুষ্ট লোকের মিষ্টি কথা। আজকালকার লোক যদি মৌলবি হইতো, বলে হ্যাঁ ভাই ঠিকই বলেছো, তুমি দেখছি, তুমি বড় লোক আছে, ও দেখতে যে বড় লোক আছে, তাহলে বড় লোক বলে ঠিক আছে তোমারই দেখছি, ওর পক্ষে দিতে হবে না, ও বিচার ঠিক করেনি, শহীদুল মৌলবি বিচারটা ঠিক করেনি, ও ভালো খারাপ করেছে, চলো নাই মাশরাফের কাছে যায়, ও বিচারটা সঠিক দেবে। আর নাই মাশরাফ দেখলে যে বড় লোক এসেছে, বড় লোকের বিপক্ষে শহীদুল দিয়েছে, এটা তো ভুল, মাওলানা শহীদুল ইসলাম ভুল করেছেন, বিচারটা কিন্তু আর পক্ষে দেওয়া উচিত ছিল, হয়তো খুনের কোণে এটা ভুলে দেবে। তখন শহীদুল মৌলবি হয়তো বলবে যে ঠিক আছে ভাই পাঠান, তাহলে আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে বিচার করে দিচ্ছি। পাঠান আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু বিচার করে দিচ্ছে। আর জজে দেখেন, কোর্টে দেখেন, আদালতে দেখেন, আইন কানুনে দেখেন, যেখানেই যাবেন সবই 70% বিচার, সব পক্ষপাতী থাকবে। আপনার টাকা আছে, কোর্টের বিচার আছে, আপনার টাকা আছে, আইন আপনার কাছে আছে, যা কিছু সব টাকাতে। এখন শয়তানের সে হাতিয়ার, মেন হাতিয়ার হচ্ছে টাকা। শয়তানের মেন হাতিয়ার কি? টাকা। আর এই টাকাকে নিয়ে ওই এরকম মাথায় লাগাচ্ছিল। তোমাকে যেদিন থেকে তৈরি করা হয়েছে তুমি আমার হচ্ছে মেন অস্ত্র, মেন হাতিয়ার। এর লোভে মানুষ নামাজ পড়বে না, এর লোভে মানুষ মানুষকে কতল করবে, এই টাকার লোভে মানুষ ফিতনা করবে, এই টাকার লোভে মানুষ মার্ডার করবে, এই টাকার লোভে মানুষ দিনকে শেষ করে দেবে, এই টাকার লোভে মানুষ শরীয়তের আইন কানুন বিধানের গর্দনকে মুচড়ে দেবে। কিসের জন্য? টাকার জন্য। তার জন্য এই টাকাকে চুমু খেয়েছিল কে? ইবলিস শয়তান। আর তার জন্য আল্লাহ পাক বলেছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে তোমার ভালোবাসা জিনিসটাকে কুরবান করে দাও। আজ সমাজের মানুষের কাছে সন্তান প্রিয় নয়, আজ সমাজের মানুষের কাছে বউ প্রিয় নয়, আজ শান্ত মানুষের কাছে জায়গা জমি কিছু প্রিয় নয়, সবথেকে প্রিয় হচ্ছে টাকা। আর ওই টাকায় আপনার পকেটে যদি 100 থাকে, পাঠ করে দান করে দেন, আল্লাহ আপনার কাজ পেছন থেকে কোনো না কোনো দিক দেওয়ার ব্যবস্থা করে দেন। এমনি তো বলছে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ 70 টাকা দেয়। আল্লাহ মিথ্যা বলে? কোনদিনও না। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মিথ্যা থেকে পাক। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা হবেই। আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবেন। যেমন মা ফাতেমার দরবারে, মা ফাতেমার কাছে একটা আনার ছিল, আনারটা কি করলেন? একটা ফকির আসলো, খুব গম্ভীর ঘটনা। তো মা ফাতেমা কি করলেন? সেই আনারটাকে, সেই বেদানাটাকে ফকিরটাকে দিয়ে দিলেন, ফকির নিয়ে চলে গেল। এবার এইদিকে হযরতে আলী আর সমস্ত মাহফিলে, একটা মাহফিল ছিল নবীর দরবারে, তো ওখানে 10টা আনার বাঁচলো, বলে আলী তুমি নিয়ে চলে যাও। হযরতে আলী আবার অন্য একজন সাহাবীকে দিলেন, এগুলো আমার বাড়িতে পৌঁছে দিও। যে মসজিদে যদি কোনো জিনিস বিতরণ হয়, হয়তো সরুর চাচা বললেন অন্য এক ছেলেকে তালবিলকে যাইতে হবে, এটা আমার বাড়িতে দিয়ে দিস। ওইরকম একজন সাহাবী মা ফাতেমার দরবারে চলে গেলেন, 7টা আনার দিচ্ছেন মা ফাতেমা। মা ফাতেমা 7টা আনার দেখে বলছে বাবা এই আমার আমান ভাই, অন্য কারো হবে, নিয়ে যাও। বলছে তোমার না? না তোমারই। হযরত আলী দিয়ে পাঠালেন। বলছে না বাবা এই আনার আমার নয় রে বাবা। বলছে আপনারই। হুজুরের দরবার থেকে বলছে আমার আনার 7টা কেন, আমার আনার 10টা আছে। সুবহানাল্লাহ।
মা ফাতেমা জানেন আল্লাহর রাস্তায় একটা খরচ করলে আল্লাহ 10টা দিবে, আমি একটা খরচ করে ফেলেছি, ওই আনা আবার কেটে ঘুরে 7টা কি করে হয়, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যাবে। আনা 10টা থাকলে আমার হবে আর 7টা থাকলে আমার হবে না। ওই সাহাবী সঙ্গে সঙ্গে পিছন থেকে 3টা বের করে বলেন কি মা ক্ষমা করবেন, তো ওটাই ছিল 10টা ছিল 3টা মিলিয়ে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন বাচ্চি শোনো, তুমি বিচারে সানি করতে এসেছো, তুমি দ্বিতীয় বিচার নিতে এসেছো, ফয়সালা নিতে এসেছো, একটু দাঁড়াও বাবাজি, তোমার আমি ফয়সালা ভালো করে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন, মিয়ান থেকে নাঙ্গা তলোয়ার বের করে ওই লোকটি মুসলমানের কাছে এসে বললেন শোনো, আমার নবীর যে বিচারকে মানে না, আমার নবীর আইনকে যে মানে না, আমার নবীর সম্মান যে জানে না, আমার নবীর ফয়সালাকে যে মানে না, হযরত উমর আর ফয়সালা এই নাঙ্গা তলোয়ার দিয়ে করে তলোয়ার তুললেন আর তার গর্দনে মেরে তাকে ফিন্নারে জাহান্নামা করে দিলেন। পক্ষপাতী ডাললেন না, ভাই মুসলিম আর ইহুদি, আর ইহুদিরা মুসলিমের চরম শত্রু। আপনি ভাবেন না যে দুশমনী যুদ্ধ হিন্দুদের সাথে হবে না, ইহুদিদের সাথে যুদ্ধ হবে। এই হিন্দুরা তো চুটকা ফুটকা এরা কখন হাওয়াতে উড়ে যাবে কোনো ঠিকানাই থাকবে না। মেন যুদ্ধ যেটা হবে সেটা ইহুদিদের সাথে হবে। মুসলিমদের মেন দুশমন হচ্ছে ইহুদি, আর ওই ইহুদিরা চাল চলন করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তারকিব বিভিন্ন নিয়ম কানুন তৈরি করে আজ মুসলমানদের মধ্যে একটা ক্লাস যাচ্ছে, মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আজ যে এক মুসলমান এত ভাগে বিভক্ত হয়েছে শুধু ওই ইহুদিদের কারণে। কেউ ওয়াহাবি, কেউ লামাযহাবি, কেউ গায়র মুকাল্লিদ, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ মাযহাবি, তাকলিদি, এই রকম বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে। কার কারণে কোন মুসলিম করে না, এটা করছে কারা? ওই ইহুদিরা। এই মুসলিমদের সাথে একদিন আমাদের বিশাল যুদ্ধ হবে। ইমাম মেহেদীর সম্মুখে ইমাম মেহেদীর সাথে ওই ইহুদিদের সাথে ইহুদিদের সেনাপতি হবে, ইহুদিদের কমান্ডো হবে দাজ্জাল। ওই দাজ্জালকে নিয়ে যখন এই মুসলিমদেরকে নিস্তানাবুদ করবে, আল্লাহ সেই সময় হযরতে ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহিকে খিলাফতের আসনে বসিয়ে দেবেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে সাহায্য রূপে পাঠিয়ে দেবেন। আর তিনাদের অনুসরণ করে এই মুসলিমের সাথে আর ওই ইহুদি দাজ্জালদের সঙ্গে বিশাল একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই সকল, একটাই আমার মেসেজ, একটাই আমার কথা, যে কোনদিনও সাক্ষী যেটা দিবেন, পক্ষ যেটা দিবেন, রায় যেটা দিবেন, যারই বিচারে হোক, আপনার বাড়িতে আপনার দুই ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল, আপনি জেনে শুনেও যে ছেলের দোষ নাই তার উপরে আপনি দোষ চাপাচ্ছেন, ওটাও কিন্তু একটা বিচার। আপনার বড় ছেলের উপর ভালোবাসা বেশি, তার দিকে আপনি হয়তো টান দিচ্ছেন, কিংবা কারো ছোট ছেলের উপরে ভালোবাসাটা বেশি, হয়তো তার দিকে আপনি টান দিচ্ছেন। এইভাবে বাড়ির মধ্যে আপনি বাড়ির বিচারটা আপনি সঠিকভাবে করতে পারছেন না। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির একটা অভিভাবক, আপনি মালিক, আপনি বাড়ির বিচারক, তাহলে কি করে আপনি নবীর উম্মত হতে পারলেন? সেই নবীর কিভাবে আপনি গোলাম হতে পারলেন যে নবীর অনুসরণ করে সামান্য বাড়ির ফয়সালাটা আপনি করতে পারছেন না? হক না হক আপনি বাতিল, হক আর বাতিলকে আপনি পার্থক্য করতে পারছেন না, তাহলে বাইরে আপনি কিভাবে বিচারের পক্ষ দিতে পারবেন? মাযা সামাইনিকা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন, সাহাবায়ে কেরামরা এমন কঠোরভাবে বিশ্বাস করে নিয়েছেন যে তিনার কথার উপরে আর কোনো আশ্রয়, দুষ্ট বুদ্ধির আশ্রয় নেননি, কোনো কুবুদ্ধি তাদের অন্তরের মধ্যে, মাথার মধ্যে প্রবেশ করাননি। হযরত একজন সাহাবী রাসূল রাস্তা দিয়ে অতিক্রম করে চলছেন, এমন সময় আমার নবীর সাথে একজন ইহুদির তর্ক বিতর্ক হচ্ছে। এমন তর্ক বিতর্ক, এই ইহুদি বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি
যে আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন, ওই টাকাটা আমাকে ফেরত দেননি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি রে, আমি টাকা তোর কাছে নিয়েছিলাম বটে, কিন্তু নির্ধারিত সময়ে, যেই সময় তোমাকে দেওয়া হয়েছিল সেই সময়ে তোমার টাকা তোমাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। ইহুদি বলে না দেননি, আমার নবী বলেন দিয়ে দিয়েছি। এইভাবে কথা আলোচনা চলছে। এমন মাত্র এক সাহাবী রাসূল সেখান থেকে আসছে, বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে কি হয়েছে? আমার নবী বললেন, ইহুদির কাছে টাকা ধার নিয়েছিলাম, নির্ধারিত সময়ে তাকে ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু এই ইহুদি বলে আমাকে টাকা দেয়নি। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার মা-বাপ আপনার পদতলে কুরবান হয়ে যায়, আমি সাক্ষী দিচ্ছি আপনি ইহুদির টাকা ইহুদিকে ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী, আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নেই সেই সময় তুমি উপস্থিত ছিলে না, আর যখন আমি ইহুদিকে টাকা দিই সেই সময়ও তুমি উপস্থিত ছিলে না, তাহলে তুমি কি করে তুমি সাক্ষী দিতে পারো? তোমার সাক্ষী কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এই মক্কার বুকে শত শত কোটি কোটি দেব দেবী মূর্তি পূজা করতাম, আমরা বৃক্ষলতা গাছপাতা সূর্য দেবতার আকাশ চন্দ্র নক্ষত্র গ্রহ তারার আমরা ইবাদত উপাসনা করতাম, আমরা পূজা অর্চনা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সে বললেন, বলে সাহাবারা, এই মক্কাবাসীর আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এই শত শত কোটি কোটি দেব দেবী মূর্তি পূজা করা চলবে না। তখন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আপনি যে বলেছেন আল্লাহ এক, আপনার কথা আমরা বিশ্বাস করে নিয়েছি, আর সমস্ত দেব দেবী মূর্তি পূজা ছেড়ে দিয়ে আজ এক আল্লাহর ইবাদত করছি। যেহেতু আমরা চোখে আল্লাহকে দেখিনি, আপনার কথায় বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, আপনি বলেছেন পুনরায় জীবিত করা হবে, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন জান্নাত দেখিনি, আপনি বলেছেন জান্নাত আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা মেনে নিয়েছি আপনার কথায় জান্নাত আছে, আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা জাহান্নাম দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নাম আমরা দেখি নাই, কিন্তু আপনার কথায় আমরা বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে, পরকাল আছে, আখিরাত আছে, হিসাব আছে, কিতাব আছে, পুরসিরাত আছে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় কথা যদি আমরা বিশ্বাস করে নিতে পারি, তো আপনি সামান্য একটা ইহুদির টাকা দেননি, এটা কি করে বিশ্বাস করতে পারি না? প্রিয় দিনী ভাই সকল, যাই হোক, যেই রকম সাহাবায়ে কেরামরা নবীর প্রতি ঈমান নিয়ে এসে নিজের জীবনটাকে ধন্য করেছিলেন, সেই সব তারিখ, সেই সব ইতিহাস দেখে আমাদেরকে কি করতে হবে? সেই পথ অনুকরণ করে চলতে হবে। আজ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, ইক্তাদাই তু বিহাযাল ইমাম, আর চার দোকানে মৌলভী সাহেব অমুক, মৌলভী সাহেব তমুক, মৌলভী সাহেব তমুক, এইগুলা করলে বাবা ওই হাল, ওই মুসলমানের মতন হাল। কোন মুসলমান যে ওমর ফারুকের কাছে এসে নবীর কটূক্তি করলো, নবীর ফায়সালাকে মানলো না, নবীর বিচারকে মানলো না, সে আবার কিসের মুসলমান? হযরতে ওমর তার গর্দনকে উঠিয়ে দিল। তো প্রিয় দিনী ভাই সকল, মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে, বিচার আচার যা দেখবেন কোরআন থেকে দেখতে হবে, হাদিস থেকে দেখতে হবে, শরীয়ত দেখতে হবে, যে আপনার শরীয়ত আপনাকে কি বলছে, কোরআন আপনাকে কি বলছে, বিচারের ফয়সালা কি দিতে হবে। আপনার পক্ষটা যদি সবথেকে কিমতি হয়, আপনার রায়টা যদি দায়ী হয়, আপনি যদি বিচারক হন, আপনি যদি জজ হন, এই ছোট থেকে বড় বিচারক হন না কেন, যেখানকারই হোক, বাড়ির হোক, বাইরের হোক, প্রতিবেশীর হোক, যেখানকারই হোক না কেন, আপনাকে রায়টা দিতে হবে কিসের? কোরআন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী। যাই হোক, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি খোলাফাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।